কুমোরটুলি গলিতে যখন ঢুকছি ঠিক চোখটা আটকে গেল কয়েকটি প্রতিমা দেখে। দেখো খুব সুন্দর প্রতিমাটা, যদি এখনও চক্ষুদান হয়নি। আসলে হাতে গোনার কয়েকদিন বাকি, তার মধ্যেই কিন্তু কুমোরটুলিতে চলছে সাজো সাজো রব মা সরস্বতীর প্রতিমাগুলো। অসাধারণ সুন্দর প্রতিমা এবং রঙের কম্বিনেশনও দারুণ। এবং তার পাশে আরেকটা মূর্তি দেখায় তোমাদেরকে, অনেকটা বেশ কার্তিকের মতন দেখতে, অসাধারণ সুন্দর, বেশ ছোট চুল, ববকাট চুল, অসাধারণ সুন্দর দেখতেও এই প্রতিমাটা। দেখো, দেখতে পাচ্ছ, খুব সুন্দর প্রতিমাটা দেখতে পাচ্ছি। বললাম না, দেখেই চোখ আটকে যায় কিছু প্রতিমাতে, তেমন কয়েকটি প্রতিমা কিন্তু আমি স্টুডিওতে এসে দেখতে পেলাম। দেখো, মব কালারের শাড়ি পরা মা সরস্বতী একেবারে অন্যরকম লাগছে। আর সত্যি কথা বলতে কি, কুমোরটুলি যখন সরস্বতী এই বানানো দেখতে আসি না, সবসময় একটা বেশ কলেজ লাইফের কথা মনে পড়ে যায়। যদি আমরা প্রত্যেকে যতদিন বেঁচে আছি ততদিন স্টুডেন্ট, কিন্তু তবুও সব মিলিয়ে একটা কী বলে ভালো লাগার একটা অনুভূতি, যেগুলো স্কুল কলেজে এখনও হচ্ছে, অর্থাৎ সরস্বতী পুজো। আমরা হয়তো এখন সরস্বতী পুজো প্রচুর বড়োয়ারি বেড়ে গেছে, সেইগুলোতে যাই, কিন্তু স্কুল কলেজে একটা যাওয়ার আনন্দ ছিল। এবং অসাধারণ একটা প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে তাপস পালের স্টুডিওতে। আমি রমেন, আর আমার চ্যানেল রটক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি চলে এসেছি বহুদিন বাদে আজ কুমোরটুলিতে মা সরস্বতীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তোমাদেরকে দেখাতে। আর কয়েকদিন বাদেই, হাতে গোনা মাত্র কয়েকদিন বাদেই কিন্তু সরস্বতী পুজো। সুতরাং তার আগে কুমোরটুলির যে আবহাওয়া, সেই আবহাওয়া দেখাতেই তোমাদের কাছে চলে এসেছি। চলো তাহলে আমার সাথে দেখতে থাকো এই মুহূর্তে কেমন চলছে কুমোরটুলির আপডেট, কেমন চলছে মা সরস্বতীর যে নির্মাণ, সেটা চলো তোমাদেরকে একটু দেখাই। এবং অবশ্যই তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো এই মুহূর্তে কুমোরটুলিতে। দেখো, আমার খুব প্রিয় এই মাটির কাপড়, মাটির গয়না। সুতরাং কতগুলো বেশ সুন্দর সরস্বতী দেখতে পেলাম এসে। যদি রং করে এখনও বাকি আছে, কিন্তু অসাধারণ সুন্দর প্রতিমাগুলো। আর বারবার আমার এই মাটির গয়না আর মাটির কাপড় কিন্তু একটা অদ্ভুত টানে আমাদের। দেখো, দেখতে পাচ্ছি এই মুহূর্তে
দেখো কতগুলো ছোট্ট খুব মানে প্রতিমা দেখতে পাচ্ছি, সরস্বতী প্রতিমা, খুব সুন্দর দেখতে এগুলো। দেখো এখানে 1500 টাকা থেকে 2000-এর মধ্যে তুমি খুব ভালো ভালো মূর্তিগুলো পেয়ে যাবে। অসাধারণ সুন্দর এই মূর্তিটা, দেখো ছোট্ট একটা মূর্তি, খুব সুন্দর মূর্তিটা দেখতে পেয়েছো, একদম বৈষ্ণব ঘরানাকে মূর্তি পুরো, মানে খুব সুন্দর ছোট ছোট সরস্বতীগুলো। অর্থাৎ সরস্বতী মোটামুটি স্কুল কলেজের স্টুডেন্টরা পুজো করে এবং ছোট মূর্তি অনেকে বাড়ি নিয়ে যায়। অসাধারণ মূর্তিগুলো কিন্তু দেখতে পাচ্ছে এই মুহূর্তে। ঠিক কুমোরটুলি পার্কে যে পুজোটা হয় তার সামনেই কিন্তু এই মূর্তিগুলো এই মুহূর্তে সাজানো রয়েছে। তোমরা চলে আসতে পারো এই মূর্তিগুলোর জন্য। অসাধারণ সুন্দর সুন্দর মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু প্রতিমাগুলো এক একটা প্রতিমা মানে এক এক রকম। আমি খুব সুন্দর তোমাদেরকে কিছু প্রতিমা দেখাই। অর্থাৎ মা সরস্বতী, থিমের মা সরস্বতী, ছোট ছোট প্রতিমা কিন্তু মানে সুন্দর, মানে দারুণ দারুণ। এই দেখো আমি তো মানে কি বলবো, এত ভালো লাগছে দেখে। এই যে অসাধারণ সব প্রতিমাগুলো, একটু অন্যরকম প্রতিমা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কুমোরটুলিতে আসলে সত্যি নানা ধরনের কিন্তু প্রতিমা আমরা দেখতে পাই। সেই কিছু ছোট ছোট প্রতিমাগুলো, এই প্রতিমাগুলোর হাইট কত হবে, খুব জোর 1.5 থেকে 2 ফুট। অসাধারণ সুন্দর প্রতিমা। দেখো আরেকটা প্রতিমা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। সুন্দর একটা মূর্তি, মানে মা সরস্বতীর এই মূর্তিগুলো কিন্তু আমি বলবো আগে কিন্তু আমরা দেখতে পাইনি এমন মূর্তি। এখানে কিন্তু অসাধারণ সুন্দর মূর্তিগুলো দেখতে পাচ্ছি। এটাও কিন্তু কুমোরটুলি পার্কের ঠিক সামনে এই মূর্তিগুলো দেখতে পাবে, অসাধারণ সুন্দর মূর্তিগুলো। এই সরস্বতীগুলো কিন্তু 1.5 থেকে 2 ফুটের, অসাধারণ সুন্দর। কেমন লাগলো আজ কুমোরটুলির সরস্বতী পুজোর ব্লগ, অর্থাৎ সরস্বতী পুজোর প্রতিমা যে প্রস্তুতি তার ব্লগ কেমন লাগলো তুই অবশ্যই জানিও। আমি আরও অবশ্য দেখাবো তোমাদেরকে সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব। মাত্র শুরু করলাম, কারণ বহুদিন বাদে আমি কুমোরটুলিতে এলাম। তোমরা অনেকেই বারবার করে প্রশ্ন করেছিলে যে দাদা যাচ্ছ না কেন। আমার কয়েকটা কাজ থাকাতে আমরা আসতে পারিনি, এবং আমি আপলোডও করেছি, দেখবে নীল ভার্সেস নীল, অর্থাৎ আমাদের যার একজন ইউটিউবার, তার ভাইয়ের বিয়ের জন্য আসতে পারিনি। বহুদিন ওখানে ছিলাম, আমার কিছু ইভেন্টস ছিল, সব মিলে একটু ব্যস্ত ছিলাম আমি। কিন্তু যতই ব্যস্ততা থাকুক না কেন, কুমোরটুলিতে না আসলে সত্যি কোথাও যেন আমরা কি বলবো, আমাদের মানে ভালো লাগে না আমাদের, কারণ কুমোরটুলির ব্লগ মানে একটা আলাদা ব্লগ। তো সুতরাং সেই জন্য চলে এলাম কুমোরটুলিতে। তোমরা দেখো আর অবশ্যই কিন্তু তোমরা বলো কেমন লাগলো ব্লগটা। তাহলে এই মুহূর্তে বিদায় নিচ্ছি কুমোরটুলি থেকে। তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটকিত্রমের সাথে থেকো।